ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্সটি হলো, দেখেন আমাদের অনেক সময় এমএস এক্সেলে কিছু প্রবলেম ফেস করে থাকি। তো আজকে সেই প্রবলেমটা হলো, দেখেন আমরা যখনই এমএস এক্সেলে অনেক বড় নাম্বার লিখতে যাই এবং অনেক বড় নাম্বার দিয়ে যখন আমি ইন্টার বাটন প্রেস করি তখন কিন্তু এই নাম্বারটা একদম শর্ট হয়ে যায়। দেখছেন, তার মধ্যে আবার প্লাস চিহ্ন আসে। তো আপনি যখনই অনেক বড় নাম্বার লিখবেন এবং তখন যদি ইন্টার বাটন প্রেস করবেন, এই যে শর্টকাটটা মানে এই যে শর্টটা আসে প্লাস পয়েন্ট নিয়ে, এটা কিন্তু আমরা প্রবলেম ফেস করে থাকি। তো এই জিনিসটা আপনি কিভাবে সলিউশন করবেন আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। তো আমি এইগুলো ডিলিট করে দিলাম। এখন আপনি ধরুন এই কলামের ভিতরে, এই জি কলামটার ভিতরে আপনি অনেক বড় অনেকগুলো নাম্বার লিখতে চাচ্ছেন, ঠিক আছে? তো আপনি কি করবেন, এই কলামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এই হোম মেনুতে নাম্বার সেকশনে এই অ্যারো বাটনটা প্রেস করবেন। অ্যারো বাটনটা প্রেস করার পর একটা ডায়লগ বক্স আসবে। আপনি এই যে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি জাস্ট ওকে প্রেস করবেন, ঠিক আছে? আপনার কিন্তু কাজ শেষ, আপনি জাস্ট ওকে। এখন আপনি এখানে যত বড় নাম্বারে লেখেন না কেন, দেখেন আমি যদি এখন ইন্টার বাটন প্রেস করি তখন কিন্তু আর এই জিনিসটা হচ্ছে না। দেখছেন, আমার কিন্তু আর ওরকম ওই যে প্লাস চিহ্ন দিয়ে ওই শর্টটা কিন্তু এখানে আর আসবে না। তো এইভাবে করে কিন্তু আপনি জিনিসটা সলভ করতে পারেন। এবং ধরুন আপনি এই কলামে লিখতে চাচ্ছেন অনেক বড় নাম্বার, তাহলে কিন্তু সেম একই প্রসেস। এটা সিলেক্ট করে আপনি নাম্বার সেকশনে যাবেন। নাম্বার সেকশনে যেয়ে এই টেক্সটে যেয়ে জাস্ট ওকে প্রেস করলে কিন্তু আপনার সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।